কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা শোলাকিয়া ঈদগাহ 1828 সালে শাহ সুফি সৈয়দ আহমদ সাহেবের ইমামতিতে যে যাত্রা শুরু হয়েছিল তা আজ উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাতে পরিণত হয়েছে। ঐতিহ্যের সেই ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে 199তম ঈদ জামাত। ঈদের সকাল 10টায় লাখো মুসল্লির পদচারণায় মুখর হয়ে উঠবে এই প্রান্তর। মাঠ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও কাতার নির্ধারণ, কোথাও বালু ফেলা, আবার কোথাও চলছে তোরণ নির্মাণ ও মাইকিংয়ের কাজ। সংস্কার করা হয়েছে মুসল্লিদের অজুখানা এবং টয়লেট, করা হয়েছে নিরাপদ খাবার পানির ব্যবস্থা, চলছে শহরের শোভাবর্ধনের কাজও। প্রশাসন, পৌরসভা ও স্বেচ্ছাসেবকরা সমন্বিতভাবে কাজ করছেন যাতে ঈদের দিন নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন মুসল্লিরা। এরই মধ্যে মাঠের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় লোকজনও জামাতের প্রস্তুতি ও নিরাপত্তার আয়োজন দেখে খুশি। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে শটগানের 6টি ফাঁকা গুলি ছোড়া হয়। 3টি গুলি করা হয় জামাত শুরুর 15 মিনিট আগে, 2টি 10 মিনিট আগে এবং শেষটি জামাত শুরুর 1 মিনিট আগে ছোড়া হয়। নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে সাজানো হচ্ছে জামাতের সব আয়োজন। 4 স্তরের নিরাপত্তা চাদরে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের সময় মাঠ ও আশপাশে মোতায়েন থাকবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা। পাশাপাশি মাঠে সাদা পোশাকে নজরদারি করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। এছাড়াও পুরো ঈদগাহ মাঠ থাকছে সিসি ক্যামেরার আওতায়। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে অস্থায়ীভাবে তৈরি করা ওয়াচ টাওয়ারগুলো ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী। কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শোলাকিয়ার ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। প্রযুক্তি নির্ভর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে পুরো মাঠটিকে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো এবং এখানে ড্রোনের মাধ্যমে আমরা সার্ভিলেন্স নিশ্চিত করব। এর পাশাপাশি রুফটপ থাকবে এবং আমাদের জরুরি যে সেবা ব্যবস্থাগুলো, সে ব্যবস্থাগুলো সংশ্লিষ্ট থাকবে। নিম্নোক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কন্ট্রোল রুম স্থাপন, ওয়াচ টাওয়ার, অবজারভেশন পোস্টের মাধ্যমে সার্ভিলেন্স, চেকপোস্ট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ ও তল্লাশি, ড্রোন ও বাইনোকুলারের মাধ্যমে পর্যবেক্ষণ, সার্ভিলেন্স, সিসিটিভি সার্ভিলেন্স সহ সন্দেহজনক গাড়ি তল্লাশি, স্নাইপার সহ অন্যান্য নিরাপত্তা সরঞ্জামাদির যথোপযোগী ব্যবহার, স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয় সহ র্যাব 14 এর আওতাধীন সড়ক ও মহাসড়কে মোবাইল টহল মোতায়েন থাকবে। দূর দূরান্ত থেকে ঈদ উল ফিতরের নামাজে অংশ নিতে আসা সম্মানিত মুসল্লিদের কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য সদা সতর্ক এবং বদ্ধপরিকর। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। মুসল্লিদের নিয়ে একটি সকার 8টায় ভৈরব থেকে, আরেকটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে যাবে। প্রস্তুত রাখা হয়েছে বহু সংখ্যক স্বেচ্ছাসেবক এবং কয়েকটি মেডিকেল টিমও। তাছাড়া মুসল্লিদের জন্য খাবার পানি ও আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ভৈরব থেকে আসবে, যেটা ছাড়বে সকাল 6টায় এবং এখানে পৌঁছাবে সকাল 8টায়। আর ময়মনসিংহ থেকে একটা বিশেষ ট্রেন রয়েছে, ভোর 5টা 45 মিনিটে ছাড়বে এবং এখানে শোলাকিয়া উপস্থিত হবে 8টা 30 মিনিটে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 3টি খাবার পানির অস্থায়ী ভ্যান থাকবে, যার ওজন প্রায় 300 লিটার, 6টি নলকূপ 3000 লিটার, 6টি নলকূপ, 5টি অস্থায়ী অজুখানা, 15টি স্থায়ী টয়লেট এবং 20টি ইউরিনালের ব্যবস্থা করা হয়েছে। শোলাকিয়া শহরের বিভিন্ন ঈদগাহ মাঠের নিরাপত্তার জন্য প্রায় 1100 পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। সেনাবাহিনীর 4 প্লাটুন, র্যাবের 6টি টিম, 5 প্লাটুন বিজিবি এবং 5 প্লাটুন আনসার নিয়োজিত থাকবে নিরাপত্তার দায়িত্বে। শোলাকিয়া মাঠে 6টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে, যার মাঝে 4টিতে পুলিশ ও 2টিতে র্যাব দ্বারা মনিটরিং করা হবে। 13 জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে এই পয়েন্টগুলোর সাথে। পুরো এরিয়াতে 64টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। আমরা ইতিমধ্যে
সমগ্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে এখানে ঈদের জামাত আদায় করার জন্য, অর্থাৎ ঈদের জামাতে আগমনের জন্য আমরা ইনভাইটেশন লেটার পাঠিয়েছি। ঐতিহাসিক এই মাঠটির উল্লেখযোগ্য কোনো উন্নয়ন না থাকায় জেলাবাসীর রয়েছে আক্ষেপ। মাঠ উন্নয়নের বিষয়ে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য। বিভিন্ন প্রান্ত থেকে, সারা দেশ থেকে এখানে মুসল্লিরা আসেন পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায়ের জন্য। আমরা তাদের নিরাপত্তার জন্য সব দিক বিবেচনা করে আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি। এর সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল অধিদপ্তর তারা কাজ করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতরের জামাত সম্পন্ন হবে। জনশ্রুতি রয়েছে 1828 সালে এই মাঠে ঈদের জামাতে 1.25 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোয়ালাখিয়া, যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। এবারও বিপুল সংখ্যক মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন বলেই প্রত্যাশা স্থানীয়দের। বাংলা টিভি নিউজ ডেস্ক।